ভাবো তো, -30 ডিগ্রি ঠান্ডায় তুমি হঠাৎ নিজের টেন্ট ভেতর থেকে কেটে খালি পায়ে বরফের মধ্যে দৌড়ে পালাচ্ছ। কিন্তু কেন? ১৯৫৯ সালের শীত, রাশিয়ার উরাল মাউন্টেন্স। চারদিকে শুধু বরফ আর মৃত্যুর মতো নীরবতা। সেখানে ট্রেকিং করতে বের হয় ১০ জন তরুণ তরুণীর একটি দল। তাদের নেতা ছিল ইগোর ডায়াতলভ। সবাই ছিল এক্সপেরিয়েন্সড হাইকার। বরফ, পাহাড়, এক্সট্রিম ওয়েদার এসব তাদের জন্য নতুন কিছু ছিল না। তাদের মিশন ছিল ওটারটেন মাউন্টেন পর্যন্ত গিয়ে ফিরে আসা। শুরুর দিকটা সব স্বাভাবিকই ছিল। তারা হাসছিল, ছবি তুলছিল, ডায়েরি লিখছিল। কিন্তু পাহাড়ে ওঠার কয়েকদিন পর একজন অসুস্থ হয়ে নিচে নেমে আসে। আর এই সিদ্ধান্তটাই তার জীবন বাঁচিয়ে দেয়। কারণ বাকি ৯ জন আর কখনো ফিরে আসেনি। কয়েকদিন যোগাযোগ না থাকায় রেস্কিউ টিম পাহাড়ে যায়। আর সেখানে তারা যা দেখে, সেটা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। বরফের মধ্যে তাদের টেন্ট পাওয়া যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হল টেন্টটা বাইরে থেকে নয়, ভেতর থেকে কাটা ছিল। মানে তারা যেন আতঙ্কে নিজেরাই টেন্ট কেটে পালিয়েছিল। কিন্তু কেন? বাইরে তখন টেম্পারেচার ছিল প্রায় -30 ডিগ্রি। এমন ঠান্ডায় প্রপার কাপড় ছাড়া বাইরে বের হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। তবুও কেউ খালি পায়ে বের হয়েছিল, কেউ শুধু মোজা পরে দৌড়ে পালিয়েছিল। বরফের উপর তাদের পায়ের ছাপ পাওয়া যায়। সেগুলো জঙ্গলের দিকে চলে গিয়েছিল। কিছু দূরে প্রথম ২ জনের বডি পাওয়া যায় একটা বড় গাছের নিচে। তাদের গায়ে প্রায় কোনো কাপড়ই ছিল না। আর গাছটার ডাল ভাঙা ছিল অনেক ওপরে পর্যন্ত। যেন তারা ভয়ে গাছে উঠে কিছু একটা থেকে লুকাতে চেয়েছিল। এরপর আরও কয়েকজনের বডি পাওয়া যায় বরফের নিচে চাপা অবস্থায়। কিন্তু এখান থেকেই রহস্যটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। একজনের বুকের হাড় এমনভাবে ভাঙা ছিল যেন ভয়ঙ্কর কোনো প্রেশার তার উপর পড়েছিল। আরেকজনের স্কাল ফ্র্যাকচার ছিল। সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপারটা ছিল এক তরুণীর সাথে। তার টাং অর্থাৎ জিভা খুঁজেই পাওয়া যায়নি। আরও শকিং বিষয় হল কিছু কাপড়ে রেডিয়েশন পাওয়া গিয়েছিল বলে রিপোর্টে বলা হয়। এরপর পুরো সোভিয়েত ইউনিয়ন জুড়ে গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলল মিলিটারি এক্সপেরিমেন্ট ভুল হয়ে গিয়েছিল, কেউ বলল ইউএফও অ্যাটাক, আবার কেউ বিশ্বাস করত পাহাড়ে এমন কিছু ছিল যেটা দেখে তারা আতঙ্কে পালিয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। সেই রাতের কাছাকাছি সময়ে কিছু মানুষ আকাশে স্ট্রেঞ্জ অরেঞ্জ লাইট দেখেছিল বলে দাবি করে। আর গভর্নমেন্ট পরে কেসটা বন্ধ করে দেয়। অফিসিয়াল রিপোর্টে শুধু একটা কথাই লেখা ছিল, অ্যান আননোন কম্পেলিং ফোর্স কজড দেয়ার ডেথস। অর্থাৎ অজানা কোনো শক্তির কারণে তাদের মৃত্যু হয়েছে। আজ এত বছর পরেও দিয়াতলোভ পাস ইনসিডেন্ট পুরোপুরি সলভ হয়নি। আর অনেকেই বিশ্বাস করে সেই বরফ ঢাকা পাহাড়ে ওই রাতে মানুষ এমন কিছু দেখেছিল যেটা ব্যাখ্যা করার ক্ষমতা আজও আমাদের নেই।